নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের একটা ডিমের রেসিপি দেখাবো। ডিম আমরা কিন্তু সবাই পছন্দ করি, তাই আমি ডিমের একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এই 5টা ডিমই আমি এই বোলটির মধ্যে ভেঙে নেব। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম বা লিকুইড দুধ। এই দুধ অথবা ফ্রেশ ক্রিম অ্যাড করার কারণে ডিমের টেক্সচারটা খুব সফট হবে। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে কিন্তু একটু বিট করে নেব একটা হুইস্কারের সাহায্যে। অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর তাতে অ্যাড করব হাফ চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। পরে এই ডিমের ব্যাটারটা এই বাটারের মধ্যে আমি ঢেলে দেব। এখানে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করব, তাই লো ফ্লেমে সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে করলে ডিমের টেক্সচারটা কিন্তু সফট হবে। বেশি হার্ড করে ডিমটাকে ফ্রাই করব না। আর ডিমের টুকরোগুলো খুব বেশি ছোট ছোট করে ছিঁড়বো না, একটু বড় বড় ভাবেই রাখবো। আমার এখানে স্ক্র্যাম্বল এগ রেডি হয়ে গেছে। এবারে অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে 2 টিস্পুন বাটার অ্যাড করেছি। বাটারটা একটু মেল্ট হলে আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতো চপড গার্লিক। রসুন কুচিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুন কুচিটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবারে অ্যাড করে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে এই সময় অ্যাড করে দেব 1 কাপের মতো দুধ। দুধটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দিতে হবে, আর তারপরে অ্যাড করে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ অরিগ্যানো। এই উপকরণগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্ক্র্যাম্বলড এগটা। এটাও 2-1 বার মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচানো। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক এগ। এটা খেতেও খুব টেস্টি হয়, রুটি বা পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে। দেখুন, এটা দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। ছোট বড় সবারই এটা খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বানাবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার দেওয়া চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দেবেন এবং বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।